নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো সম্পূর্ণ নতুন স্বাদে রুই মাছ আমচুর দিয়ে টক। যারা টক খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই। যারা টক রান্না করতে জানেন না বা আপনারা বলছেন যে কিভাবে রান্নার টক করব, তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা আজকে আমি বানালাম। আপনারা দেখুন, ভালো লাগবে। সবার প্রথমে নিয়েছি 4 পিস রুই মাছ। রুই মাছ ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর টক বানানোর জন্য একটা বড় সাইজের আলু আর ভেন্ডি নিয়েছি। আর আমচুর দেখুন নিয়েছি। যখন কাঁচা আম থাকে তখন কিন্তু লবণ দিয়ে শুকিয়ে রেখে দিই, সারা বছর কিন্তু থাকে জারে। আর রান্না করার সময় আমচুর দিয়ে কিন্তু টকটা বানাই। এবার প্রথমে যেটা করতে হবে, যে আমচুরটা আমি নিয়েছি ওটা কিন্তু শুকনো অবস্থায় আছে, জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এবার আলুগুলো গোল গোল শেপে কেটেছি আর ভেন্ডি ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আগের থেকে গরম করতে দিলাম। এবার মাছের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল, হলুদ গুঁড়ো আর লবণ সামান্য দেব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাছের টকে লবণ কিন্তু মাছেতে অল্পই দেবেন, তাহলে ভালো হয় খেতে। আর মাছের ঝোল হলে লবণ বেশি দিয়ে একটু মাখাবেন, তাহলে মাছের ঝোলের স্বাদটা কিন্তু মাছে ভালো লাগবে। মাছে লবণ হলুদ মাখিয়ে রাখার পর মিক্সি জারে সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা দিলাম। অল্প জল দিয়ে টকের মশলা হিসেবে কিন্তু এইটাই পেস্ট করে রাখবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভাজতে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করব। আর মাছের ঝোলের মাছ কড়া করে ভাজতে হয়, আর টকের মাছ কিন্তু বেশিক্ষণ ভাজবেন না। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবেন, ব্যাস। তারপর মাছগুলো কিন্তু আস্তে আস্তে তুলে নেবেন। টকের মাছ বেশি কড়া করে ভাজলে মাছের মধ্যে কিন্তু টকটা ঢুকবে না। এবার মাছগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে শুকনো লঙ্কা আর দেব 5 ফোড়ন। তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব আলু আর ভেন্ডি। অল্প হলুদ গুঁড়ো দেব আর পরিমাণ মতো লবণ দেব। কিছুক্ষণ ভেন্ডি আলু ভাজতে দেব। ভাজতে ভাজতে আমি এদিকে আমচুরটা নরম হয়ে গেছে, জলে ভিজিয়ে রেখেছিলাম। হাতে অল্প দলে নেব, তাহলে টকটা ভালোভাবে লাগবে মাছের টকে। আলু ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবার আমচুর মেশানো জলটা দেব, আরও 2 বাটি জল দেব। 3 বাটি জল দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটতে দেব। আলুটাও সেদ্ধ হবে আর ভেন্ডিটাও নরম হয়ে যাবে। কিছুক্ষণ ফুটে গেছে, এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পর মিক্সিতে পেস্ট করে রাখা সর্ষে বাটাটা দিয়ে দেবো। এখন দেওয়ার পর নাড়াচাড়া করে আরও মিনিট 7 ফোটাবো। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দেখুন মাছের ঝোলের গ্রেভিটা বেশ ঘন হয়ে আসছে। আর এইভাবে মাছের ঝোলটা রাখবেন, ভালো লাগবে খেতে। সবার লাস্টে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ফুটিয়ে ব্যাস সার্ভ করে নিয়েছি। দারুণ টেস্টি হবে এইভাবে রুই মাছ আমচুর দিয়ে টক। আপনারা বাড়িতে বানান, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক করবেন, আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।